গতকাল তৃণমূলের সংসদীয় দলে ভাঙন আরও চওড়া হয়েছে। এই দিনটার জন্য দল দায়ী। এই সব বিতর্কিত মন্তব্যের জেরেই তাকে দলীয় পদ খোয়াতে হয়েছে। কোন চাপের সম্মুখীন আজকে দেবাংশু? 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। দলের ভাঙনের মাঝে একাধিক বিতর্কিত মন্তব্যও করেছিলেন তিনি। এই নিয়ে জল্পনার মাঝে দেবাংশু ভট্টাচার্যকে দলীয় পদ থেকে সরে দিল তৃণমূল কংগ্রেস। তাকে সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেবাংশুর জায়গায় আনা হয়েছে উপাসনা চৌধুরীকে। বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় আসনে তৎকালীন বিধায়ক অসিত মজুমদারকে টিকিট দেয়নি তৃণমূল, দিয়েছিল দেবাংশু ভট্টাচার্যকে। কিন্তু তিনি পরাজিত হন। নির্বাচনে দলেরও ভরাডুবি হয়, কিন্তু দলের এই দুর্দিনে প্রকাশ্যে দেখা যায়নি তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতেও দেখা যায়নি দেবাংশুকে। এই আবহে দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে একাধিক বিতর্কিত মন্তব্য করেন দেবাংশু। রাজ্যে পালাবদলের পর দুর্নীতি, তোলাবাজি, মারধরের অভিযোগে তৃণমূলের বহু নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে। দিকে দিকে ধরা পড়ছে ধরপাকড়। এই আবহে সোশ্যাল মিডিয়ায় দেবাংশু পোস্ট করেন, কিছু চোর, ডাকাত, তোলাবাজদের গ্রেপ্তার দেখে যে কি আনন্দ পাচ্ছি বলে বোঝানোর নয়। গতকাল তৃণমূলের সংসদীয় দলে ভাঙন আরও চওড়া হয়েছে। বিরোধী শিবিরের নাম লিখিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে মুখ খুলেছে দেবাংশু। তিনি জানান, এই দিনটার জন্য দল দায়ী। দল সঠিক সময়ে শক্ত হাতে সামলাতে পারেননি। বিজেপি বিধায়ক তথা শিল্পমন্ত্রী তাপস রায়ের প্রশংসাও শোনা যায় তার মুখে। মনে করা হচ্ছে এই সব বিতর্কিত মন্তব্যের জেরেই তাকে দলীয় পদ খোয়াতে হয়েছে। তৃণমূলের পরিষদীয় ও সংসদীয় দলে ভাঙনের মাঝেই দলের সব কমিটি ভেঙে দিয়েছে তৃণমূল, কিন্তু দেখা যায় নতুন কমিটির পদাধিকারীদের মধ্যে অনেকে বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। তালিকায় রয়েছেন মালা রায়, সায়নী ঘোষ ও সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। যুব তৃণমূল সভাপতির দায়িত্ব থেকে সায়নী ঘোষকে সরিয়ে সেই দায়িত্বে আনা হয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। মালা রায়কে সরিয়ে মহিলা তৃণমূলের দায়িত্ব পেয়েছেন আলিফা আহমেদ। অন্যদিকে সুদীপের জায়গায় কুণাল ঘোষকে উত্তর কলকাতার তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি দলের সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্ব থেকে দেবাংশুকে সরিয়ে উপাসনা চৌধুরীকে আনা হয়েছে। তৃণমূলের এই আবহ যখন দেবাংশু ভট্টাচার্য একটা সময় বলেছিলেন, কালীঘাটের দরজায় শুয়ে থাকবো, দিদির বাড়ির চৌকাটে শুয়ে থাকবো, যে তৃণমূলে দেবাংশুর এত উত্থান, সেই তৃণমূলের বিরুদ্ধে আজকে শোনা যাচ্ছে দেবাংশুর কথা। সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল দেবাংশুর এক একটা পোস্ট, সেটা এর আগেই দেখতে পাওয়া গেছে। 2019 সাল থেকে সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ দেবাংশু ভট্টাচার্য। নবীন নেতা, অল্প বয়স, তমলুকে অভিজিৎ গাঙ্গুলির এগেনস্টে প্রার্থী করে দিল তৃণমূল। হেরে গেল, খুব বেশি ব্যবধান নয়, অল্প সামান্য ব্যবধানই হেরে যেতে হলো দেবাংশু। তারপর চুঁচুড়া কেন্দ্রে এত দিনের বিধায়ক অসিত মজুমদারের জায়গায় প্রার্থী করা হলো দেবাংশুকে, তাও জিততে পারল না দেবাংশু, তাও হারের সম্মুখীন হতে হলো। হেরে গেল দেবাংশু। এত প্রচার, এত দাপট তলিয়ে গেল। নির্বাচনী আবহে বিভিন্ন সময় দেবাংশুর বিভিন্ন পোস্ট দলকে কার্যত রসদ জুগিয়েছিল। তৃণমূলের আইটি সেল, সোশ্যাল মিডিয়া সেল আজকে এই জায়গায় নিয়ে গেছে দেবাংশু। সেই সময় দাঁড়িয়ে উপাসনা চৌধুরী তৃণমূলের আইটি সেলের জেনারেল সেক্রেটারি ছিলেন। সেই জায়গা থেকে উপাসনা চৌধুরীকে আজকে আইটি সেলের চেয়ারম্যান করা হলো। তিনি এবার গোটা আইটি সেল দেখবেন। তরুণদের এইভাবে উন্মাদনা, তরুণদের এইভাবে এগিয়ে আসা তৃণমূলকে আগামী সময় কোন জায়গায় নিয়ে যায় সেটাই দেখার। দেবাংশু ভট্টাচার্যকে মনে করা হয়েছিল
যে তিনি আর যাই হোক দল বিরোধী কথা দেবাংশু বলবে না, কিন্তু সেই দেবাংশুই আজ দলের বিরুদ্ধে গিয়ে কথা বলছে। কোথাও গিয়ে তৃণমূল মনে করছে দেবাংশু দল বিরোধী কাজ করছে আজকে, আর সেই জন্য তাকে তার পদ হারাতে হলো। যখন তৃণমূল কর্মীরা দিকে দিকে মার খাচ্ছে, ঠিক সেই সময় দেবাংশুকে ময়দানে দেখতে পাওয়া যায়নি। নির্বাচনের রেজাল্টের পর থেকে মাঠে ময়দানে কর্মীদের পাশে মাটি কামড়ে পড়ে থাকতে দেখতে পাওয়া যায়নি দেবাংশুকে। কোন চাপের সম্মুখীন আজকে দেবাংশু, যার জন্য এই পরিস্থিতি তার? তৃণমূল এতটা উত্থান দিয়েছিল দেবাংশুকে, এতটা উত্থান আজকে দেবাংশুর হয়েছিল, কিন্তু বিপদের সময় সেই তৃণমূলের পাশেই দেখতে পাওয়া গেল না এই দেবাংশুকে। লোকসভা নির্বাচনে টিকিট দিয়েছে, দল চেয়েছিল তাকে সাংসদ করতে। বিধানসভা নির্বাচনে টিকিট দিয়েছে, দল চেয়েছিল তাকে বিধায়ক করতে, কিন্তু কোনো জায়গায় আশানুরূপ ফল করতে পারেনি দেবাংশু। এমনকি নির্বাচনের পরেও কর্মীদের পাশে থাকতে পারল না দেবাংশু। যে চুঁচুড়া কেন্দ্রে তিনি দাঁড়িয়েছিলেন সেখানের কর্মীদের পাশে দাঁড়াক, সেটাও পারেনি দেবাংশু। বিভিন্ন জায়গায় যখন আইটি সেল, সোশ্যাল মিডিয়া সেলের কর্মীরা মার খাচ্ছেন, ঘর ছাড়া হচ্ছেন, কোথায় দেবাংশু? কোথায় তাদের জননেতা দেবাংশু ভট্টাচার্য? দেখতে পাওয়া গেল না। তাই আজ এই পরিস্থিতি দেবাংশুর। যে দল তাকে মাথায় তুলেছিল সেই তৃণমূলই আজকে মাথা থেকে নামিয়ে দিল দেবাংশুকে। আজকে নতুন মুখ দেবাংশুর জায়গায়। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। তৃণমূলের এই ভরাডুবির পর ভাঙন এবং অবক্ষয় প্রকাশ্যে। অন্যান্য সময় আরো বিভিন্ন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।